চাঁদের ছবি তুলতে গিয়ে জলে পা দিয়ে দিয়েছি, কাণ্ড হয়ে গেল একটু, মানে তারা কান কেটে কাম মেরে চলে না। আবার গান হলো একটু টুকি। এই যে আমি চাঁদ, টুকি আমি চাঁদ, আমি কথা বলতে পারি না বলে আমার জন্য ডাবিং করে দিচ্ছে। अरे गलती से वीडियो क्लिक कर लिया। कोई बात नहीं, कोई बात नहीं, ऐसा होता है, कभी कभी होता है, क्योंकि बड़े बड़े देशों में ऐसे छोटे छोटे गलती तो होते रहते हैं। नहीं होता? ठीक है, फिर भी देख लो, क्या पता कभी हो जाए। এই যে কুকুরগুলো খেলা করছে এত ঠান্ডার মধ্যে, ওর মা বাবা রাগ করবে না ওর ওপর? ওই দেখো কীরকম খেলা করছে। একটু আগেই দেখলাম কাশছে ওরা করে। আমিও যদি বেশিক্ষণ থাকি এই জায়গাটায় তাহলে আমারও ঠান্ডা লেগে যাবে। ওই দেখো কুকুরগুলো মাঝখানে কেন্দ্র করে ওই কুকুরটা খেলা করছে। ওয়াও ওয়াও, দৌড়াদৌড়ি হচ্ছে, রেস হচ্ছে। ওদেরও তো আমাদের মতো খেলতে ইচ্ছা করে, কিন্তু ঠান্ডার মধ্যে খেলাটা ঠিক না। সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম, ওর মা বাবা যদি রাগ করে। এতক্ষণ তুমি দেখলে 2030-এর ব্লগ, দেখো নি 2030-এ আপলোড হবে। এটা হচ্ছে এখন 2025-এই আপলোড হবে, আজকে রাত্রেই। আমরা চলে এসেছি একটা দূরের জায়গায়, গীতাঞ্জলি পার্ক। পিছনে সুন্দর সুন্দর গাছ। अरे मैंने तो एक सुंदर सा लाइन बोल दिया, फिर से बोलता हूँ। আমরা চলে এসেছি গীতাঞ্জলি পার্ক, পেছনে সুন্দর সুন্দর গাছ। কতটাও জোকিং না, পরে কন্টিনিউ। আর ওই যে কুকুর একটা, আরো দুটো ছিল, কোথায় গেল? ওই যে দুটো শুয়ে আছে, খেলা করছে। এই যে পিকুও ব্লগ বানাতে শুরু করে দিয়েছে, কি আর করা যাবে। পিকু আমার নামে বাজে কথা বলছে, কি আর বলবো। পিকু, ডোন্ট নষ্ট করিং ইন মাই ব্লগ, নষ্ট করিং ইন মাই ব্লগ। পিকু ভাই, বলো। এই যে আমরা 2030-এ আপলোড করবো, তোর কি কোনো মতামত আছে? মতামত একটাই, যে বিরিয়ানি। হঠাৎ করে পিকুর ফোনে শিফট করে গেছি ব্লগটা। এই যে পিকু, যে আমার সাথে সবসময় থাকে, আমার হেল্প করে, আবার আমার কাছে পড়ে। পরীক্ষা শেষ হয়ে গেছে তাই একটু ঘুরতে নিয়ে এসেছি। আমি না, ও আমাকে নিয়ে এসছে। পেছনে দেখো ভিউটা, দেখো এই দেখো ভিউ, সিনেমাটিক। এইদিকে সামনে সেই লাগছে কিন্তু। হ্যাঁ, এরকম একটা ঘোর আমার সাথে, এরকম ভাবে। হ্যাঁ, একটা গান দিয়ে দেবো, বুঝলি? আর ওই দেখো আমাদের মতো কুকুরগুলো এসছে, খেলছে। ও আমার ভাই হয়, কিন্তু একটু বন্ধুর মতো। হ্যাঁ, জানিস তো সৌরভদার বিয়ে হয়ে গেল। হ্যাঁ দেখলাম তো, বাড়িটা কিন্তু সেই গাইস। হ্যাঁ, কিন্তু আমাকে নিমন্ত্রণ আমরাও করেনি। বানাবো একদিন, কিন্তু দেখা যাক কবে। এই যে দেখতে পাচ্ছ, এখন ওই হাত থেকে আমার হাতে ক্যামেরা শিফট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ ওই সাইডে কি সুন্দর লাগছে। এই সাইডে সায়নদা। তো চারিপাশটা দেখিয়ে দিই, আর কিছুটা এমন সিনেমাটিক দেখিয়ে দিই। এখন আমরা বাড়ির দিকে যাব, কারণ দেখো কেমন সন্ধ্যা হয়ে গেছে। না গাইস, সিরিয়াস, এটা আমার দাদুর বন্ধুর জায়গা, এই জন্য আমাদের এদিকে জায়গা না। দাদুর বন্ধুর জায়গা? দাদুর জায়গা বললে সেটা। দেখো গাছটা, দেখো কি সুন্দর লাগছে। এরকম গাছ কখনো দেখেছো? এই দেখো, এই দেখো, উপর দিকে এরকম ভাবে, নিচের দিকে এরকম ভাবে। আর এই যে পিকু হাত ধরছে, ওর ঠান্ডা লেগে যাচ্ছে। আমি তো জামা প্যান্ট পরেই এসছি এরকম ফুলাতা, কিন্তু ও দেখো ঠান্ডাই লাগে না। অ্যাডিয়াবেটিক সিস্টেম পুরো। তোমরা তো ফিজিক্স বোঝো না, ছাড়ো। आज से तेरा घर मेरा होगा, वो तेरे कामे में जो दिल है वो मेरे सीने ব্লগের সাথে में গানের जो মজা। दिल है। আর্টিস্ট পিকু ভাই। গানটা কেমন লাগলো তাই বলবি। যদি বিলও থাকে আমিও থাকি, এ বলো সে বাচ্চারা খেলছে, ওরা একটু ভিডিওটা বানিয়ে নে।
যে এত ভালোবাসা মরে যায় শুধু সময়। মনে আছে আমি একটা ভিডিওতে বলেছিলাম দুর্গাপূজার সময় যখন এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেল যাও, প্লে লিস্টের গান একা একাই চেঞ্জ হয়। যখন আমার সাথে পিকু থাকে পাশে, আমার ফোন বার করতে হয় না, ওই গান করে, ওটাই স্পটিফাই, গান চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। আমরা সিঙ্গারাও কিনে নিচ্ছি, আমার একটা ঠোঙা আছে, এই যে সায়নদারটা। অন্ধকারে আমাদের মুখগুলো দেখা যাচ্ছে না কেন কি জানি, কিন্তু সিঙ্গারা দেখা যাচ্ছে। সিঙ্গারাটা দেখা যাচ্ছে, কারণ সিঙ্গারা ভালো জিনিস। ইমা, অন্ধকারটা এমন লাগছে কেন? অন্ধকারটা থেকে একটা কথাই মনে পড়লো, ভালো লাগছে পরীক্ষা। পিছনের জিনিসটা দেখ, হেভি লাগছে। হ্যাঁ, এত শূন্যতা এমন রাখি যে